Welcome to the show. ভাবুন একজন মানুষ যার জীবনটাই অভিনয়, আর সেই অভিনয়ের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর খেলা। আর হঠাৎ এক সুড়ঙ্গ, অন্ধকারের ভেতরে আটকে থাকা নিঃশ্বাস, যেখানে ও প্রতিটা মুহূর্ত মৃত্যুর সঙ্গে লড়াই। আজ আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সিনেমার তিনটা মাস্টারপিস, যেগুলো আপনাকে নিয়ে যাবে রহস্য, সাসপেন্স আর শিহরণে ভরা এক যাত্রায়। শেষ পর্যন্ত থাকুন, কারণ সামনে যা আসছে সেটা আপনাকে ভোলার মতো নয়। তো শুরু করি। মুভি নাম্বার 3, আয়নাবাজি। একটা দারুণ ক্রাইম থ্রিলার, যেখানে গল্পটা ঘুরে আয়না নামের এক রহস্যময় মানুষকে ঘিরে। আয়নার অসাধারণ ক্ষমতা, সে অন্য কারোর রূপে মিশে যেতে পারে, একেবারে হুবহু তাদের মতো হয়ে। এই প্রতিভা ব্যবহার করে সে ভাড়া খাটে, অর্থাৎ যাদের জেল খাটার কথা তাদের হয়ে জেলে যায়। বাইরে থাকে সে আসল লোক আরামে থাকে। এভাবে আয়না অনেক দামি দামি অপরাধীর হয়ে জেল খাটতে থাকে, কিন্তু প্রতিবারই তার জীবন আরও জটিল হতে থাকে। ঠিক তখনই এক সাংবাদিক মেয়ের সাথে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে তার জীবনে নেমে আসে প্রেম। কিন্তু সঙ্গে সঙ্গে এক ভয়ানক বিপদও আসে তার জীবনে। তখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আয়না কি আসলে নায়ক, নাকি ভাড়াটে অপরাধীদের হাতিয়ার? আর তার নিজের জীবনটা কোথায় গিয়ে শেষ হবে, সেখানেই এই মুভির টান রহস্য লুকিয়ে আছে বন্ধুরা। জানতে হলে অবশ্যই দেখতে হবে আয়নাবাজি। মুভি নাম্বার 2, আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সেই ক্রাইম থ্রিলারটা সুড়ঙ্গ। একজন সাধারণ মানুষ মাসুদ, তার জীবন চলে খুবই কষ্টে। সে তার স্ত্রীকে খুব ভালোবাসে, কিন্তু সংসারের টাকার অভাবে সব কিছু যেন ভেঙে পড়েছে। একদিন মাসুদ সিদ্ধান্ত নেয় যে করেই হোক টাকার ব্যবস্থা করতেই হবে। তারপর সে শুরু করে এক ভয়ঙ্কর পরিকল্পনা। মাটির নিচে একটা সুড়ঙ্গ খনন করবে, যার শেষ গিয়ে ঠেকে এক ব্যাংকের ভোল্টে। রাতের অন্ধকারে নিঃশব্দে সে খনন করে চলে দিন রাত এক করে। কিন্তু এই সুড়ঙ্গের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা তার জীবন উলট পালট করে দেয়। প্রেম, বিশ্বাসঘাতকতা আর অপরাধের জালে জড়িয়ে পড়ে মাসুদ। আর এখান থেকে শুরু হয় এমন এক মন হিম করা থ্রিলার, যেখানে তুমি শেষ পর্যন্ত আন্দাজই করতে পারবে না কে সত্যি আর কে মিথ্যা। এসব জানতে হলে অবশ্যই দেখতে হবে সুড়ঙ্গ মুভিটা বন্ধুরা। মুভি নাম্বার 1, শাকিব খানের বরবাদ। এই মুভিটি মুক্তি পায় 31 মার্চ 2025। এটা 1 নম্বরে রাখার কারণ হলো বন্ধুরা, বক্স অফিস কালেকশানে এটি বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা অর্থনৈতিক দিক থেকে সাফল্যের শীর্ষে থাকা সিনেমা। মুভিটি তৈরি হয় 16.5 কোটি টাকা বাজেটে। এখনও পর্যন্ত এর কালেকশান উইকিপিডিয়া ও ইন্টারনেটের তথ্য অনুযায়ী 82 কোটি টাকা আয় করেছে এই সিনেমা একমাত্র সিনেমা যেটা বাংলাদেশের মধ্যরাতেও চলেছে, যা আজও পর্যন্ত কোনো সিনেমাতে হয়নি। এবার মুভির ব্যাখ্যাটা সংক্ষেপে বলি বন্ধুরা। চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুতে শাকিব খান ওরফে আরিয়ান মির্জা, একজন বিত্তশালী ও ক্ষমতাশালী ব্যবসায়ী আবির মির্জার ছেলে। ছোটবেলা থেকে নেশা, মাদক, নারী কেলেঙ্কারি ও মারামারির জন্য পরিচিত আরিয়ান। তার বাবার ক্ষমতার কারণে সকল অপরাধ থেকে পার পেয়ে যায় আরিয়ান। একদিন পার্টিতে ইদিকে পাল ওরফে নিতু নামের এক মেয়ের সঙ্গে পরিচয় হয় আরিয়ানের। প্রথম দেখাতে নিতুকে ভালোবাসায় আবদ্ধ হয়ে পড়ে আরিয়ান, কিন্তু নিতু তার ভালোবাসা সাড়া না দেওয়ায় আরিয়ান তার ওপর অত্যাচার শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে নিতু তার পরিবারের সদস্যের বিরুদ্ধে আরিয়ানের বাবার ষড়যন্ত্রের কথা প্রকাশ করে। এতে করে আরিয়ান তার বাবার বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করে। পরবর্তীতে আরিয়ান ও নিতুর সম্পর্ক জটিল হতে থাকে এবং তাদের জীবনে সহিংসতা ও প্রতিশোধের ঘটনা প্রবাহ ঘটে। পূর্বে নিতুর পরিবারের সঙ্গে আরিয়ানের বাবার কী এমন ঘটনা ঘটেছিল বন্ধুরা, যার কারণে নিতু ও আরিয়ানের সম্পর্ক হিংসা ও প্রতিশোধের হয়ে ওঠে? এই সব জানতে হলে ও ইতিহাস সৃষ্টিকারী বাংলা সিনেমা বরবাদ অবশ্যই দেখতে হবে বন্ধুরা।